আমি পাগল। সে দেখেই বোঝা যাচ্ছে তুমি পাগল। কই এই আমি খুলবো কোথায়? আরে ফাঁকা জায়গা যাও, ওখানে যাও, ব্যাকে যাও, ব্যাকে যাও। কি দেখাচ্ছে না রে? আগে তাও তো পাগল লাগছিল, এখন তো হিজড়া লাগছে। পাশের ছেলেটাকে দেখো, সেও তোমাদের দেখে একবার হলেও হাসছে। নাও, মুখ দেখাচ্ছে না, মুখটা দেখা। না মুখটা বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এ হচ্ছে অঙ্কিতা এবং এ হচ্ছে তার বয়ফ্রেন্ড সৌরভ। কিন্তু এই অঙ্কিতার আর একটা পরিচয় হচ্ছে, এ হচ্ছে সাধ্যবাড়ির ব্লগার অর্থাৎ সুমির ভালো বন্ধু। তাই আজ একটু এই অঙ্কিতাকে নির্মাগুড়ি দিয়ে একটু ধোয়া হবে। तो चलिए शुरू करते हैं। আজকে আমি প্রথমবার ভাত রান্না করলাম। আহারে খুব কষ্টের জিনিসটা রান্না করেছে। থেকে তার ন্যাকামির জন্য একটু অস্কার ছুঁড়ে মার। প্যান্টের চেনে টুনটুনি আটকে যাওয়ার পর যখন একটু ছেড়ে যায়, তখন আমরা যতটা না আনন্দ পাই, এ ভাত রান্না করে তার চাইতে বেশি আনন্দ পাচ্ছে। প্রথমবার করলাম আর প্রথমবারই দেখো কত সুন্দর হয়েছে। আরে এটা ভাত, এই ভাতের যা অবস্থা তাতে দুধ চিনি মিশিয়ে দিলে পায়েস হয়ে যাবে। জাস্ট নিচেটা একটু ধরে নিয়েছিল, তাই সেই কারণে আমার বয়ফ্রেন্ড বাসনটা ভালো করে মেজে দেয়। এখন বিয়ে হয়নি, বাসন মাজাচ্ছে। বিয়ে হয়ে গেলে তো মনে হয় বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সবকিছু করাবে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন হঠাৎ রান্না করছি। আরে হ্যাঁ ভাবছি তো কেন রান্না করছো আজকে, কারণ সব দিন তো ঢং করতে দেখি, রান্না করতে তো কোনোদিন দেখি না। মামনি বলো দেখি কেন রান্না করছো তুমি? গাইস, আজকে আমি 24 ঘন্টার জন্য বউ হয়েছি। বুঝতে পারলে না তো? আসলে আমরা আজকে 24 ঘন্টার জন্য হাজবেন্ড ওয়াইফ চ্যালেঞ্জ করছিলাম। দিনের জন্য হাজব্যান্ড ওয়াইফের নাটক করতে গিয়ে তো তোমার সৌরভকে আলু ভাতে আর পোড়া ভাত খেতে হয়েছে। সারা জীবন হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকতে গেলে তো মনে হয় অর্ধেক দিন না খেয়ে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? একদম ভালো নেই গো, খুব কষ্টে আছি। তুমি আর তোমার বান্ধবী সুমি যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে হেগে বেড়াচ্ছ না, তাতে ব্রেন খুব খারাপ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপস খুলতেই পারছি না। বেশ কিছু মাস ধরে তোমরা আমাকে কমেন্ট করছিলে আমার বয়ফ্রেন্ডের উপর প্র্যাঙ্ক করার জন্য। এই কাদের খেয়ে দিয়ে কাজকর্ম নাই, একে রিকোয়েস্ট করো প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য। একে প্র্যাঙ্ক ভিডিও করার জন্য রিকোয়েস্ট করো না, তারা একটু প্লিজ দয়া করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে বলো না। দেখবে পাগলা গারোতে লোকেদের সংখ্যা কমে যাবে অলরেডি। আমি সৌরভের উপর প্র্যাঙ্ক করব, আর আমি এই প্র্যাঙ্কটাই আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে করতে চলেছি। এই তো মুখ, তার উপরে দুগালে এক গাদা ময়দা মেখে ঘুরে বেড়ায়। তার আবার এক্স ওয়াই জেড বয়ফ্রেন্ড আছে। देखिए माना जाए কি এটা? এটা কত সুন্দর ন্যাকামি করে এরা। পাগল আছিস? পাগল আছিস? আমাদের নেকি মামনি কোনটা নাভি আর কোনটা ফুটকি সেটা বুঝতেই পারছে না। সত্যি কথা বলতে না, তোদের এইরকম ন্যাকামিতে আমি মুতি। ও আমার বাড়িতে আসার আগে আমার রুমটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম, আর সেই মোমেন্টেই দেখো আমার পমি বাচ্চা কি করলো। ওরা এমনটা করে না, বাট আজকে কেন জানি না আমার ফোনের ওপর বসেও মুতে দিল। আসলে সেও চাইছিল তোমার মুখে মুততে, কিন্তু কি আর করবে, তুমি মালিক হও না তার জন্য তোমার মুখে না মুতে মোবাইলে মুতে দিয়েছি। আজকে আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করেছি একসাথে রেডি হব। আমরা কি কখনো বলেছি রেডি হতে না তোমাদেরকে? তো দেখে খুবই শকড হয়ে যায় যে ওর আর আমার ব্লাউজের সাইজ কিন্তু পুরো সেম। সেই কারণে দেখো কত সুন্দরভাবে ফিট হয়ে গেছে এই ড্রেসটা আমার বডিতে। আমি কি জানতে চেয়েছি তোমাদের ব্লাউজের সাইজ কত? শালা খালি আবালের মতো বকেই চলেছে। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করা যাক। হ্যাঁ, তোমরা তো ওই একটাই জিনিসই পারো, ভিডিও মানে গেট রেডি, মানে রেডি হওয়ার ভিডিওই দেখাবে। আর কি দেখাবে তোমরা? কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও। যে কথাই বলছি, পিওর ঝাপড়ি লাগছে। সঠিক বলেছেন। বেরিয়ে যাই অরিজিনাল মার্কেটে বাজার করতে, যেখান থেকে আমরা একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে বাড়ি চলে আসি। একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে কি হবে মামনি? আলুর ভর্তা খাবে? আমি বলুম না, আমার শরম করে। জানো, এই প্রথম আমরা বকখালিতে ঘুরতে এসেছিলাম। বাই দ্য ওয়ে, আমি আর সৌরভ কিন্তু একা আসিনি এখানে ঘুরতে, আমাদের সাথে সুমিও এসেছে। আর কত ঘুরবে এই নেকি মামনির সাথে? একবার বকখালি, একবার সুন্দরবন। বলছি এর পরের বার না হয় পাগলা গারো থেকে একটু ঘুরে আসো, তোমরাও শান্তি পাবে আর আমরাও একটু শান্তিতে থাকবো। আমি খুব ভয় পেয়ে গেছি, তোমরাও খুব ভয় পেয়ে গেছো না? বলে দাও যে খুব ভয় পেয়ে গেছি। মামনি এখন ছোট তো, ভয় না পেয়েছো বললে কান্না করবে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে, আর সাবস্ক্রাইবটা সঙ্গে করে যাও, আর আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।